যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাজ শুরুর খবরে বিশ্বজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এই পরিকল্পনা শুধু ফিলিস্তিনি জনগণের ভাগ্যই নয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভূরাজনৈতিক সমীকরণকেও বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতের একটি বিতর্কিত সমাধান। গাজা উপত্যকা, যেখানে প্রায় 22 লাখ মানুষ সীমিত জায়গায় বাস করে, দীর্ঘদিন ধরে অবরোধ ও সংঘাতের কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র হয়তো মনে করে গাজার জনসংখ্যার একটি বড় অংশকে অন্যত্র সরিয়ে দিলে এই অঞ্চলে উত্তেজনা কমবে এবং ইসরায়েলের নিরাপত্তা জোরদার হবে। এছাড়া এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হতে পারে। লিবিয়াকে এই পরিকল্পনায় রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্র লোভনীয় প্রস্তাব দিয়েছে। দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে হিমায়িত লিবিয়ার কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের গাজা ছাড়তে উৎসাহিত করতে বিনামূল্যে আবাসন ও আর্থিক ভাতার মতো প্রণোদনার কথাও বলা হচ্ছে। তবে লিবিয়ার বর্তমান অবস্থা এই পরিকল্পনার বাস্তবায়নকে জটিল করে তুলেছে। এই পরিকল্পনার বাস্তবায়ন সম্ভাবনা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে। প্রথমত, 10 লাখ মানুষকে স্থানান্তরের জন্য বিশাল লজিস্টিক প্রয়োজন। গাজায় বিমানবন্দর না থাকায় স্থলপথে মিশর হয়ে লিবিয়ায় যেতে হবে, যা প্রায় 1300 মাইল দূরত্ব। এত বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করতে হাজার হাজার ফ্লাইট বা বাসের প্রয়োজন, যা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ফিলিস্তিনিরা তাদের মরুভূমি ছেড়ে যেতে রাজি হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য এই পরিকল্পনার সম্ভাব্য লাভ হতে পারে মধ্যপ্রাচ্যে তার কৌশলগত অবস্থান মজবুত করা, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের লক্ষ্য। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার জনসংখ্যা চাপ কমে ইসরায়েলের উপর হামলার ঝুঁকি কমতে পারে, যা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের জন্য সুবিধাজনক। তবে এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতে পারে এবং আরব বিশ্বে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এ নিয়ে লিবিয়ার মতামত এখনও স্পষ্ট নয়। যদিও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আর্থিক সুবিধা লিবিয়ার অর্থনৈতিক সংকট কাটাতে সাহায্য করতে পারে, দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এই বিপুল সংখ্যক শরণার্থী গ্রহণের পথে বাধা। ত্রিপোলিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস এই পরিকল্পনার খবর অস্বীকার করেছে, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।